তোমাদের এরকম অঙ্ক একটা দুটো থাকেই থাকে, অঙ্কগুলো দেখে নাও। বিষয়টা হচ্ছে বার নির্ণয়। তো বার নির্ণয়ের অঙ্ক কিভাবে করতে হয় তোমরা শিখে নাও এবং সেই নিয়মে তোমরা আরও এই ধরনের অঙ্ক করবে, ঠিক আছে? প্রথমেরটা আগে আমি করে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। 12ই জুন 2021 শনিবার হলে 2020 সালের 12ই জুন কী বার হবে? এক্ষেত্রে প্রধান নিয়ম হচ্ছে যে প্রথমের যে তারিখটা দেওয়া আছে সেই তারিখ থেকে পরের যে তারিখটা দেওয়া আছে সেই তারিখ পর্যন্ত মোট দিন সংখ্যা কত সেটা বের করে নিতে হবে, ঠিক আছে? এখন দেখো দুই জায়গায় এই 12ই জুন লেখা আছে, তার মানে এই 2021 সালের 12ই জুন থেকে 2022 সালের 12ই জুন পর্যন্ত মোট কত দিন হবে? না তোমরা বলবে 1 বছর, কিন্তু উত্তরটা সঠিক হবে না। কারণ আমরা জানি যে কোনো বছর শুরু হয় 1 জানুয়ারি থেকে আর শেষ হয় 31শে ডিসেম্বর। 1 জানুয়ারি কিন্তু শেষ হয় না, তাহলে শুরু হয় 1 জানুয়ারি থেকে আর শেষ হয় 31শে ডিসেম্বর। 1 জানুয়ারি থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত মোট দিন সংখ্যা 365 যদি সাধারণ বছর হয় তাহলে, আর যদি লিপিয়ার হয় তাহলে 366 দিন, ঠিক আছে? এখন যদি বলা হয় 1 জানুয়ারি থেকে 1 জানুয়ারি পর্যন্ত মোট কত দিন? না 365 সঙ্গে 1 যোগ করতে হবে, ঠিক আছে? তাহলে এখানেও আমরা 12ই জুন 2021 থেকে 2022 সালের 12ই জুন পর্যন্ত মোট দিন হবে, মোট দিন সংখ্যা কত হবে? মোট দিন সংখ্যা হবে 365 যুক্ত 1 সমান 366। এ ব্যাপারে আরেকটি বিষয়ের উপর তোমাকে ধ্যান দিতে হবে, সেটা হচ্ছে যে যদি এই সালগুলোর মধ্যে কোনোটিই যদি লিপিয়ার হতো এবং সেই লিপিয়ার বা অধিবর্ষের ফেব্রুয়ারি মাসটা যদি যোগ করতে হতো তাহলে কিন্তু এখানে আবার আরেক যোগ করে 1 বাড়াতে হতো, ঠিক আছে? কিন্তু এই ক্ষেত্রে সেটার প্রয়োজন হচ্ছে না, কারণ 2021ও লিপিয়ার নয়, আবার 2022ও লিপিয়ার নয়। সুতরাং ওই দিন থেকে এই দিন পর্যন্ত মোট দিন সংখ্যা হলো 366। এখন সেই 366কে তুমি এবারে 7 দ্বারা ভাগ করে দাও, তাহলে 5 7 35, 1 6, 7 দুগুণে 14, ভাগশেষ 2। এই ভাগশেষটাই হচ্ছে বার নির্ণয়ের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এখন এই বারটা কি দেওয়া ছিল? শনিবার, তাহলে তুমি এখানে শনিবার লেখো, শনিবার। আর 2021 সালের দেওয়া ছিল 2022, মানে পরেরটা তোমাকে বের করতে বলা হয়েছে। তো পরেরটা যদি বের করতে বলা হয় তাহলে ডান দিকে এরো দিয়ে দিয়ে তোমাকে পরের বারগুলো লিখতে হবে। শনিবারের পর আসে রবিবার, রবিবারের পরে আসে সোমবার, ঠিক আছে? এইভাবে লিখতে হবে। পরেরটা জিজ্ঞাসা করলে ডান দিকে লিখবে, ডান দিকে বারের নামগুলো লিখবে। আর যদি আগের এই তারিখের আগের যদি জিজ্ঞাসা করা হতো তখন তুমি বাম দিকে এরো দিয়ে 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 বারগুলো লিখতে হতো তোমাকে, ঠিক আছে? তো এখন ভাগশেষ আছে 2, যে বারটা দেওয়া আছে সেই বারে কিন্তু বসাতে হবে ভাগশেষ 1, ভাগশেষ 1, এরপরে হবে ভাগশেষ 2, ভাগশেষ 2। তাহলে ভাগশেষ 2 আছে, ভাগশেষ 2 আছে এবং ভাগশেষ 2 রয়েছে রবিবারে। তাহলে অতএব তোমাদের উত্তরটি হবে রবিবার, অর্থাৎ 2022 সালের 12ই জুন কি বার হবে? না রবিবার, ঠিক আছে? এবারে পরের অঙ্কটি দেখো, একই রকমের অঙ্ক, একটু তফাৎ আছে। 2012 সালের নেতাজি জন্মদিন, নেতাজি জন্মদিন মানে 23শে জানুয়ারি, সবাই জানো তোমরা, 23শে জানুয়ারি। 2012 সালের নেতাজির জন্মদিন 23শে জানুয়ারি সোমবার হলে 2013 সালের নেতাজির জন্মদিন মানে 23শে জানুয়ারি, 23শে জানুয়ারি। তাহলে এক্ষেত্রেও তারিখটা কিন্তু দুই জায়গায় একই আছে। সুতরাং মোট দিন সংখ্যা কত হবে? এই 23শে জানুয়ারি থেকে এই 23শে জানুয়ারি পর্যন্ত মোট দিন সংখ্যা কত হবে? মোট
সংখ্যা হবে 365 যুক্ত 1 সমান 366। এক্ষেত্রে কিন্তু আরেকটি জিনিস ভাবার আছে, সেটা হচ্ছে যে সালটা দেওয়া আছে 2012, এটা কিন্তু লিপ ইয়ার অধিবর্ষ, এবং এই 2012 সালের ফেব্রুয়ারি মাসটা কিন্তু এতে যোগ করা আছে। তাহলে ফেব্রুয়ারি মাসটা যে যোগ করা আছে, তাহলে সেই 2012 সালের ফেব্রুয়ারি মাসটা 29 দিনের হয়, অর্থাৎ সেক্ষেত্রে বছরটা হয়ে যাবে 366 দিনের। তার মানে ওই লিপ ইয়ারের জন্য, মানে ফেব্রুয়ারি মাসের জন্য তোমাকে এখানে আরেক যোগ করতে হবে, সমান হবে 367। এরপর তুমি 367কে 7 দ্বারা ভাগ করে দেখো, 5 7 35, 1 17, 7 2 14, ভাগশেষ 3। ভাগশেষ 3 আমি আগে বললাম যে এই সমস্ত অঙ্কে ভাগশেষটা খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এরপর দেখো, তাহলে বারটা কি ছিল? সোমবার। এবারে সোমবার তোমাকে পরের তারিখের বার নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে পরের হলে ডান দিকে যাবে, পরের হলে ডান দিকে। সোমবারের পর মঙ্গলবার, মঙ্গলবারের পর বুধবার। এখন ভাগশেষ হয়েছে 3, সোমবার তুমি লিখবে ভাগশেষ 1, ভাগশেষ 1, মঙ্গলবার লিখবে ভাগশেষ 2, ভাগশেষ 2, বুধবার লিখবে ভাগশেষ 3, ভাগশেষ 3। তবে যেহেতু ভাগশেষ 3 আছে, অতএব তোমার ভাগশেষ 3টা রয়ে গেল বুধবার, অতএব তোমার নির্ণয় উত্তর হবে বুধবার। ঠিক আছে, আমি এর পরের ভিডিওতে আগের তারিখের বার কিভাবে নির্ণয় করা যায় সেই বিষয়ে 2-1টা অঙ্ক দিয়ে বোঝাবো। ঠিক আছে।